হ্যালো মাই লাভলি পিপল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, যদিও বা ঠান্ডা লাগা, গলা বসা, জ্বর আসা এগুলো তো আছেই। এগুলো উপেক্ষা করে আজ বেরিয়ে পড়েছি বরকে সঙ্গে নিয়ে শপিং এর উদ্দেশ্যে। আচ্ছা, সবার প্রথমে বলো ঠান্ডা কেমন পড়েছে গো? দারুণ না? ভীষণ ঠান্ডা। আমার মনে হচ্ছিল যে দেবারের বিয়েতে একটু বেশি এনজয় করবো, আইসক্রিম খাবো। আমার মনে হচ্ছে না কিছু হবে, কারণ আমার কবে থেকে যে ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, প্রায় 10 days হয়ে গেল, এখনো কমার কোনো নাম নিচ্ছেই না। তো ইতিমধ্যে আমি পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। ওখানে বিভিন্ন রকম বড় বড় শোরুম খুলেছে। তো আমার মনে পড়ে গেছিলো যে ওখানে আমি কিন্তু শ্রীহরি দেখেছি। তো কস্টিউম জুয়েলারি কেনার কথা মাথায় আসতে না আসতে আমার সেই শ্রীহরির কথা মনে পড়ে যায়, কারণ ওই শোরুমটা আমার অনেকটা বড় লেগেছিল বাইরে থেকে। আমার মনে হয় আমার যেগুলো দরকার আমি সেখানে পেয়ে গেলেও পেয়ে যেতে পারি। তো সোজা পৌঁছে গেছি আমি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। বর বলছিল দেখো পাশাপাশি দুটো আছে, সেনকো গোল্ড আর শ্রীহরি, কোনটাতে ঢুকবে বলো? আমি সেটাতে তোমার বাজেটের উপর ডিপেন্ড করে। না, আজকে শ্রীহরিতেই চলো, পরে আসবো সেনকো গোল্ডে, যখন পকেট গরম থাকবে তখন। এখন বাবা ভিকিরি, এখন দরকার নেই, সামনেই এত বড় একটা কাজ। তো যথারীতি সেনকো গোল্ডে তো যথারীতি শ্রীহরিতে আমি ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বিভিন্ন রকম জিনিস দেখার পর আমার একটা জিনিস খুব পছন্দ হলো, সেটা তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো। ওখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউড না, তাই জন্য একদম ভিডিও করতে পারিনি। তাও আমি লুকিয়ে চুরিয়ে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করেছি। কিন্তু শোরুমটা কিন্তু খুব সুন্দর, মানে অনেক কালেকশন আছে, তোমরা চাইলে কিন্তু একবার গিয়ে দেখতে পারো। হ্যাঁ, তো আমি বাইরে বেরিয়ে এইভাবে দেখাচ্ছি। আমি ভীষণ খুশি হয়েছি, কারণ আমি এক্স্যাক্ট যেরকম নেকপিস চেয়েছিলাম সেরকমই পেয়েছি। সোবার অ্যান্ড সিম্পল, আর গোল্ড প্লেটেডই নিয়েছি, কারণ বিয়ে বাড়িতে না যখন তখন পরার জন্য একটু গোল্ড প্লেটেড চলে। তো আমি এটা স্পেশালি নিয়েছি হলদির জন্য, যেটা আমাদের বাঙালিদের গায়ে হলুদ। তারপরেই সোজা চলে গেছি মেহেন্দির দোকানে মেহেন্দি কিনতে। দেখো, আমি মেহেন্দি আর্টিস্ট এবারে বুক করিনি, কারণ বড় বউ বলে কথা, অনেক কাজ থাকবে। ওই 2 হাত ভরে বসে থাকলে আমার চলবে না আগের দিন। তাই জন্য আমি কিছু কোণ নিয়ে নিয়েছি। ওই কোণগুলো দিয়েই আমি নিজেই ট্রাই করবো আগে থেকে যদি পারি, কারণ তার আগের দিন আমার পক্ষে সম্ভব না, অল্প অল্প করে রাখবো। তো পৌঁছে গেছি বাড়িতে। একটা ইনসিডেন্ট ঘটেছিল, ঘটনাটা না হয় পরেই বলবো। আর পরে কি বলবো, এখনই বলে দিচ্ছি। আমি হেলমেটটা হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমাকে আলাদা আসতে হয়েছে, আর ও বাইকে এসেছে। তো এইরকম একটা ইনসিডেন্ট ঘটে এরকম একটা কারবার হয়েছিল। তো বাইরে একটু মনটা খারাপ লাগছিল যে হেলমেটটা হারিয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে মনটা খুব খুশি হয়ে গেল, কারণ আমি দেখলাম আমার দাদা বালি থেকে জাস্ট কালই পৌঁছেছে, আর অনেক কিছু গিফটস আমাদের জন্য নিয়ে এসছে। দেখো, প্রত্যেকটা গিফটের উপর কিন্তু বালি লেখা আছে। এটা একটা কি রিং, তারপর অনেক রকম স্প্রে, বিউটি, বিভিন্ন প্রোডাক্টস, সোপ। তো এগুলো দেখে তো মন ভালো হয়ে গেল। আরও মন ভালো হয়ে গেছে কারণ দেবার আমার জন্য শাড়ি নিয়ে এসেছিল। তো এই কটা শাড়ি এনেছিল, এর মধ্যে থেকে আমারও শাড়ি ছিল। আমার খুব মনটা ভালো হয়ে গেছে। একেই তো জুয়েলারি কিনেছি আজকে, আর তার উপর শাড়ি, এই দুটোই তো মেয়েদের মন ভালো করার জন্য যথেষ্ট জিনিস বলো। আজ সব থেকে বেশি ঠান্ডা মকর সংক্রান্তি, তারই মধ্যে আমাদের বেরোতে হলো এত রাত্রিবেলা। আবার বাইরে দেখো এত ফগ, চোখে দেখা যাচ্ছে আমি ঠন করে কাঁপছিলাম, জাস্ট মানে লিটারেলি কাঁপছিলাম। আমি শিলিগুড়ির মেয়ে হয়ে কলকাতায় আমার এত ঠান্ডা কেন লাগছিল আমি বুঝতে পারলাম না। এই 5 বছরে আমার বোধহয় আজকেই সবচাইতে বেশি ঠান্ডা লাগলো। তো আমরা বেরিয়ে পড়েছি কোথায়, এত রাত্রে কেন বেরোতে হলো সেটা তো বললামই না। আমাদের আজকে বেরোতে হলো কারণ আমাদের লাস্ট কথা বলতে হবে ডেকোরেটার্সের সাথে, যেটা কিনা বেনিয়াপুকুর থানার কাছে। তো যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই সামনেই দেখলাম একটা ফাস্ট ফুড কর্নার আছে, ওখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। তো খেতে খেতে মনে হলো বাড়িতে গিয়ে আবার কি রান্নার করবো, রান্নার পাট চুকিয়ে দিয়ে, কারণ মায়েরও প্রচণ্ড কাজের চাপ পড়ছে, বাড়িতে অনেক কাজ হচ্ছে। আমি নেক্সট ব্লগে দেখাবো। ডোর ঠিক করা হচ্ছে, ফ্যান লাগানো হচ্ছে, ওয়াল কালার করা হচ্ছে, উপরসে আবার আলমারি বানানো হচ্ছে, অনেক কাজ। তো এর মধ্যে রান্নাবাড়ি করাটা একটু টাফ হয়ে যায়, তাই ভাবলাম আমরা দুজনে রোল খেয়ে নিই আর বাড়ির জন্য একটু নুডলস নিয়ে যাই। তো একটু আর কোথায়, 4 প্লেট নুডলস নিয়ে গেলাম, এখানে রোল সাটালাম। তো খাওয়া দাওয়ার পরে একটু খাচ্ছিলাম, যখন একটু গরম লাগছিল, কিন্তু বাইরে বিভৎস ঠান্ডা ছিল। এই বছর কেন, আমি মনে হয় 5 বছর ধরে কলকাতায় আছি, ওর গোটা 5 বছরে এই প্রথমবার এত বেশি ঠান্ডা পড়েছে। তো যথারীতি আমরা পৌঁছে গেছি বেনিয়াপুকুর থানার কাছে। দেখতেই পাচ্ছ বেনিয়াপুকুর পুলিশ স্টেশন। এখানে উনি আসবেন, অ্যাকচুয়ালি ওনার দোকানে আমাদের কথা বলতে হবে ডেকোরেটার্সে গিয়ে। তো আমরা ওয়েট করছিলাম ওনার আসার। প্রচন্ড ঠান্ডা লাগছিল। আজকে আমি সত্যি ফিল করেছি যে টাইটানিকের জ্যাক কত কষ্ট পেয়ে মারা গেছে। আমি খালি এটাই বলছিলাম যে আমার ফিল হচ্ছিল যে আটলান্টিক মহাসাগরের মধ্যে আমি ফেসে গেছি। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর উনি এলেন, আর আমাদের এই নুডলসগুলো দেখো, এগুলোও ঠান্ডা হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে এত গরম খাবার ঠান্ডা হয়ে যেতে পারে আজকেই বুঝলাম। তো ওখানে আমরা কিছু ফাইনাল কথাবার্তা বললাম, কিছু পেমেন্ট করার ছিল সেগুলো পেমেন্ট করলাম। তারপর ওখানে সোজা নাক বরাবর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এত ঠান্ডা সইতে পারছিলাম না, বিশ্বাস করো। তো দেখো, এই লাস্ট কিছু লেখালেখি হচ্ছিল, এগুলো কমপ্লিট হতে না হতে আমি বাড়িতে গেলাম, কারণ বাড়িতে একটা হোম ফেশিয়ালের আজকে আমার খুব দরকার। প্রচণ্ড আমার মুখ চোখ ফুলেছিল, সর্দিতে একেই, আর অনেকদিন মাসাজের দরকার ছিল। তো হাজব্যান্ড বললো আজকে আমার ছুটি আছে, আজকের দিনই আমি করে দিচ্ছি। আর ওর কাছে ফেশিয়াল নেওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার, কারণ ওর হাতের কাজ অসাধারণ। ও এক্স্যাক্ট ফেসের সেই পয়েন্টগুলোতে প্রেস করে যেই পয়েন্টগুলোতে প্রেস করার দরকার। তো আমার ওর হাতে মাসাজ নিতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা বরদের এইভাবেই খাটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ, তো আজকের দিনটা কোনো রকম এইভাবেই গেল, মোটামুটি ভালোই গেছে। আজকে অনেক গিফটস পেয়েছি। মোটামুটি এরকম গিফটস পেলে দিন তো ভালো যাবেই। তোমরা কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। এখন ভীষণ ঠান্ডা গরমের একটা ব্যাপার, তো এই সময়টা সুস্থ থাকাটা দরকার। লাভ ইউ অল গাইস, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।